আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হোম অফ ইনফো। আজকে আমরা দেখব কিভাবে টাইটেল এড করতে হয়, প্যারাগ্রাফ এবং ব্রেকটা কিভাবে ইউজ করে সেটি আমরা দেখব। চলুন শুরু করা যাক। সো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম একটা index.html ফাইল আমরা তৈরি করেছিলাম। সেটাকে যদি আমি ওপেন করি, ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম, তাহলে দেখা যাচ্ছে আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছিলাম যেটার মধ্যে শুধু লেখা ছিল দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েবসাইট, এতটুকুই লেখা ছিল আর কিছুই ছিল না। সো আমরা যদি এই ফাইলটাকে টেক্সট এডিটরের মাধ্যমে ওপেন করতে চাই, তাহলে যেটা করতে হবে, এই ফাইলে এসে আমরা রাইট বাটন ক্লিক করব, দেন ওপেন উইথ এসে আমরা নোটপ্যাড সিলেক্ট করে দেব। সো এখানে যদি আপনাদের নোটপ্যাড না থাকে, তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে চুজ অ্যানাদার অ্যাপ, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার নোটপ্যাড খুঁজে বের করবেন লিস্ট থেকে। এখানে যদি না থাকে, এখানে মোর অ্যাপ আছে, এখানে ক্লিক করতে হবে, তাহলে সবগুলো অ্যাপ ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা নোটপ্যাড সিলেক্ট করে দেব। সো নোটপ্যাড ক্লিক করলাম, দেন ওকে প্রেস করে দিলাম, তাহলে আমাদের এই ফাইলটা আমরা এডিট করতে পারবো। সো এখানে একটু বড় করে নিচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে আমাদের এই যে উপরে যে টাইটেল বারটা আছে, এই টাইটেল বারের মধ্যে আমাদের কোনো টাইটেল বারের নাম দেওয়া হয় নাই, যার ফলে আমাদের ফাইলের যে ডিরেক্টরিটা আছে সেই ডিরেক্টরিটা এখানে দেখা যাচ্ছে। তো আমরা চাচ্ছি এখানে আমাদের ওয়েবসাইটের নামটা এখানে দেখাবে, টাইটেল দেখাবে। সো সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, নোটপ্যাড ওপেন করে নিচ্ছি, একটু জুম করে নিচ্ছি। আচ্ছা, তো আমাদের যে হেড ট্যাগ আছে, এখানে টাইটেল লেখা যায়। সো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম HTML লেখার জন্য আমাদেরকে শুরুতে HTML দিতে হয়, তারপরে HTML এর ক্লোজিং ট্যাগ দিতে হয়। তো এই HTML এবং HTML ক্লোজিং ট্যাগের ভিতরেই সকল কোড থাকবে, এবং এই কোডগুলো যে আমরা লিখবো এটাকে দুই ভাগে আমরা ভাগ করে দিয়েছি। একটা হচ্ছে হেড, সবসময় মনে রাখতে হবে হেড উপরে। অ্যাকচুয়ালি মানুষকে যদি কল্পনা করেন তাহলে বুঝবেন যে হেড থাকে উপরে এবং বডি থাকে নিচে। সো হেড উপরে দিতে হবে, হেডের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, দেন হচ্ছে বডির ওপেনিং ট্যাগ এবং বডির ক্লোজিং ট্যাগ। সো হেড ট্যাগের ভিতরে আমরা জাস্ট আমাদের মেটা ডাটা বা টাইটেল এগুলো আমরা ইউজ করব। তো এগুলো ধীরে ধীরে আমাদের ইউজ টু হয়ে যাবে, সবকিছু ইজি হয়ে যাবে। এর পরের ক্লাসে আমরা হয়তো ভিজুয়াল স্টুডিও কোড বা অন্যান্য কোড এডিটর ইউজ করব, যেগুলো আপনাদের জন্য অনেক ইজি হবে, অনেক ইজি করে শেখানো হবে। আচ্ছা, সো এখানে আমরা টাইটেল যেহেতু দিতে চেয়েছি আমাদের এই জায়গাটায়, সো ওয়েবসাইটের, সো আমরা এখানে হেডের মধ্যে একটা টাইটেল ট্যাগ ইউজ করব। সো হেডের ভিতরে লিখতেছি টাইটেল, ক্লোজিং ট্যাগ দিয়ে দিই, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে দিলাম, দেন স্ল্যাশ দিয়ে টাইটেল দিয়ে দিচ্ছি। সো এই টাইটেলের ভিতরে আমরা যেটা লিখবো সেটাই হচ্ছে আমাদের টাইটেল বারে দেখা যাবে। সো আমরা লিখতেছি জাস্ট ওয়েবসাইট। সো এতটুকু লিখে যদি আমরা সেভ করে দিই, সেভ করে দিলাম ফাইলে এসে, এবং এটা মিনিমাইজ করে রাখতেছি। তো এখন যদি আমরা আমাদের ব্রাউজারটা রিলোড করি, দেখা যাচ্ছে এখানে ওয়েবসাইট চলে আসছে। ব্রাউজারটা রিলোড করার মানে হচ্ছে এই আমাদের index.html ফাইলটা ওপেন করলাম আর কি। আচ্ছা, তো দেখা যাচ্ছে আমাদের এখানে ওয়েবসাইট টাইটেল লেখাটা চলে আসছে। আমরা যদি এখানে চেঞ্জ করে দিতাম তাহলে ওখানে চেঞ্জ হয়ে যেত। সো ওয়েবসাইট না দিয়ে আপনি আপনার নেম দিতে পারেন। সো আপনার যদি নেম লিখেন এখানে, যে কোনো নেম দিতে পারেন, সমস্যা নেই। সেভ করে দিচ্ছি, এবং এখানে এসে যদি রিলোড দেই, তাহলে দেখা যাচ্ছে এখানে নেম চলে আসছে, অর্থাৎ টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে। অলরাইট, সো এখানে যে আমরা বডির মধ্যে বিভিন্ন কোড লিখব, প্রত্যেকটা কোড লেখার জন্য নির্দিষ্ট কিছু স্ট্যান্ডার্ড সিস্টেম দেয়া আছে। যদি আমরা প্যারাগ্রাফ লিখি, সেটার জন্য আমাদেরকে পি ট্যাগ নিতে হয়। পি মানে হচ্ছে প্যারাগ্রাফ। পি লেখার হচ্ছে নিয়ম, এভাবে পি লিখবো অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাধ্যমে, এবং ক্লোজিং ট্যাগ একটা দিয়ে দেবো। আমরা অলওয়েজ জানি একটা স্ল্যাশ দিতে হয় ক্লোজিং ট্যাগের মধ্যে। সো এই যে পি ট্যাগ, এর ভিতরে আমরা আমাদের প্যারাগ্রাফটা লিখবো। সাপোজ লিখলাম দিস ইজ এ প্যারাগ্রাফ। লিখে যদি আমরা সেভ দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, দেন হচ্ছে আমি এটা রিলোড দিলাম, দেখা যাচ্ছে দিস ইজ এ প্যারাগ্রাফ চলে আসছে। নিচের লাইনে আরেকটা লিখতেছি, পি ট্যাগ আরেকটা আমি নিয়ে নিচ্ছি, পি, দিস ইজ এ অ্যানাদার প্যারাগ্রাফ। সো এখানে আমি ক্লোজিং ট্যাগ দিয়ে দিব, দিয়ে আমি যদি সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, দেন আমি ব্রাউজারে এসে রিলোড দিই, তাহলে দেখা যাচ্ছে এখানে আরেকটা প্যারাগ্রাফের লাইন চলে আসছে। সো আমি যদি আরেকটা এখানে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করি, সো কপি করে নিলাম, দেন নিচের লাইনে এসে আরেকটা আমি পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে। সো আমি যদি এখানে ব্রেক করে দেই, অ্যানাদার আগে যদি এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করি, অর্থাৎ ইন্টার দেওয়া, আমাদের কিবোর্ডে যেরকম ইন্টার প্রেস করলে যেটা হয় আর কি। তো আমি যদি ব্রেক করে দিই, এখানে বিআর ট্যাগ দিয়ে দিই,
সো এখানে মনে রাখতে হবে এই যে ব্র্যাকেট বিয়ার ট্র্যাক যেটা আমি ইউজ করলাম সেটা কিন্তু একটাই, এটার ক্লোজিং ট্যাগ নাই। ঠিক আছে? সো আমরা যদি এখানে একটা ব্রেক করে দেই তাহলে দেখা যাবে এই লাইনটা এখানে এসে শেষ হয়েছে, তারপরে বাকি অংশটা পরের লাইনে চলে গেছে। অর্থাৎ ব্রেক করে দেওয়া হয়েছে এখানে। তো এটা যদি সেভ করে দিই, সেভ করে দিলাম, দেন এখানে এসে যদি আমি রিলোড করি তাহলে দেখা যাচ্ছে দিস ইজ এর পরে এখানে একটা ব্রেক হয়ে গেছে। যেহেতু আমরা এখানে ব্রেক ট্যাগ ইউজ করেছি। সো বাকি কোডটা আমাদের নিচের লাইনে দেখা যাচ্ছে। সো আমরা চাইলে যেকোনো লাইনে চাইলে আমরা ব্রেক ট্যাগ ইউজ করতে পারি। সাপোজ আমরা এখানে যদি একটা আ হরাইজন্টাল লাইন দেই, যেটা আমরা যদি HR বলে, HR ট্যাগ, এটা দিলে যেটা হয় একটা লাইন চলে আসে। যদি আমরা দেখি HR ট্যাগ দিলে কি হয় দেখি আমরা একটু রিলোড দিয়ে। তো দেখা যাচ্ছে এখানে একটা লাইন চলে আসছে, হরাইজন্টাল লাইন চলে আসছে। তো এটা হচ্ছে HR ট্যাগ। সো এই HR ট্যাগ এবং BR ট্যাগ এই দুটো হচ্ছে একটাই থাকবে, হ্যাঁ? এই দুটোর মধ্যে কোনো ক্লোজিং ট্যাগ নাই। আচ্ছা। তো নিচের লাইনে যদি আমরা লিখতে চাই, এখন HR ট্যাগের নিচে যদি লিখি, আরেকটা P ট্যাগ নিই আমরা। দিস ইজ লাস্ট প্যারাগ্রাফ। দিয়ে আমরা সেভ করে নিচ্ছি। সো এখন যদি রিলোড দেই দেখা যাচ্ছে দিস ইজ লাস্ট প্যারাগ্রাফ। সো আমরা যদি চাই এখানে আরেকটা গ্যাপ হবে আরেকটা লাইন, সো আমরা চাইলে এখানে আরেকটা ব্রেক ট্যাগ ইউজ করতে পারি। সাপোজ আমরা এখানে আরেকটা ব্রেক ট্যাগ ইউজ করছি। কোডটা একটু সাজিয়ে রাখার জন্য আমি ট্যাব দিয়ে নিচ্ছি যাতে কোডটা দেখতে সুন্দর হয়। এখানে আরেকটা ব্রেক ট্যাগ দিয়ে দিলাম। এখন আমাদের এখানে একটা লাইন আমাদের গ্যাপ হয়ে যাবে। সো ইন্টার রিলোড দিচ্ছি, দেখা যাচ্ছে এখানে একটা লাইন নিচে নেমে গেছে যেহেতু আমরা এখানে একটা ব্রেক ইউজ করেছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।